আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে যে জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, একজন ইমানদার যিনি হবে, একজন মুমিন যিনি হবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের উচিত হলো কানটা খাড়া করে দেওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যেখানে ডাক দিবে, তার পরবর্তীতে আল্লাহ ইমানদারদের জন্য, মুমিনদের জন্য একটা স্পেশাল সুসংবাদ আল্লাহ মুমিনদেরকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাদেরকে দরদ মাখা কণ্ঠে ডাক দিলাম, ও মাবুদ তুমি আমাদেরকে মায়া মাখা কণ্ঠে ইমানদার বলে ডাক দিলা। আল্লাহ কি সুসংবাদ আমাদের জন্য তুমি রেখে দিয়েছো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইমানদারেরা, তোমরা তো গুনাহ করে ফেলেছো, নিজের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা নামাজ ছেড়ে দিয়ে জুলুম করে ফেলেছো, সুদ খেয়ে জুলুম করে ফেলেছো, ঘুষ খেয়ে জুলুম করে ফেলেছো, রোজা ছেড়ে দিয়ে জুলুম করে ফেলেছো, জিনা করে জুলুম করে ফেলেছো, হারাম ভক্ষণ করে তোমরা নিজের উপরে জুলুম করে ফেলেছো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বান্দা টেনশন করো না, চিন্তা করো না, তুমি কত নামাজ ছেড়ে দিয়েছো, কত জুলুম করে ফেলেছো, কত রোজা ছেড়ে দিয়েছো, কত সুদ খেয়েছো, কত নিজের উপরে জুলুম করে ফেলেছো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আমলের কথা বলে দিলেন, ও আমার বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গোলামেরা, আমার কাছে যদি তোমরা তাওবাতান নাসুহা করে, তাওবার মতো তাওবা করে আমি আল্লাহর কাছে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় যারা বসেছি, আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, আমি সহ আপনারা যারা বসেছেন, যদি বলি এই জায়গায় বসেছেন এমন একজন ব্যক্তি হাত তোলেন যে জীবনে একটা গুনাহও করেন নাই। একটু হাতটা তুলে দেখান তো যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই। কি আছে এমন কেউ? এই পৃথিবীতে নবী রাসূলগণ ছাড়া, তিনারা ছিলেন মাসুম, তিনারা ছাড়া আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই আমরা আল্লাহর নাফরমানি করি, আমরা প্রত্যেকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে আমরা এড়ায়ে চলি। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই গুনাহগার, সবাই পাপী, আমরা সবাই পাপিষ্ঠ। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, বান্দা পাপ করে ফেলেছো, টেনশন করো না, জিনা করে ফেলেছো, চিন্তা করো না, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নামাজ পড়ো নাই, চিন্তা করো না, তুবু ইলাল্লাহ, তুমি আমি আল্লাহর কাছে তোমরা তাওবাতান নাসুহা করে তোমরা যদি ফিরে আসতে পারো, ও বান্দা আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এবার গভীর মনোযোগটা বাড়ায় দেন। তাওবাতান নাসুহা মানে কি, এইটা আমাদেরকে বুঝতে হবে। নামাজের পরে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার বলে চাচা নামাজ শেষ করে নামাজের আগে টেলিভিশনের পর্দায় সিনেমা দেখতেছে, অশ্লীল গান দেখতেছে, আবার নামাজ পড়ে, নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে যখন নামাজটা আবার শেষ হয়ে যায়, আবার চাচামি আবার টেলিভিশনের সামনে গিয়ে আবার সিনেমা দেখতে শুরু করে দেয়। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এইটাকে কখনো তাওবা বলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের মাপ যদি আপনি পেতে চান, আল্লাহর ক্ষমা যদি আপনি পেতে চান, ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, তাওবাতান নাসুহা করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর তাওবাতান নাসুহা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জায়গা দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাওবাতান নাসুহার চারটা শর্ত যদি কেউ পালন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করবে, তাকে জান্নাত দিয়ে দেবে। এক
নম্বর তাওবাতান নাসুহার শর্ত হলো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আপনি যে অপরাধী, আপনি যে গুনাহগার, আল্লাহর কাছে এই অপরাধ স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাওবাতান নাসুহার এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে গুনাহ করেছেন, আপনি যে অপরাধ করেছেন, এটা মালিকের কাছে স্বীকার করতে হবে। আল্লাহ, আমি নামাজ ছেড়ে দিয়ে অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি সুদকে গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহ আমি অপরাধী, আল্লাহর কাছে এক নম্বরে স্বীকার করতে হবে। দুই নম্বরে আপনি যে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আপনার অন্তরের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হতে হবে। তিন নম্বরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে পাপ থেকে আপনি তাওবা করছেন, এই তাওবা যে পাপ থেকে আপনি করেছেন এর পুনরাবৃত্তি আর করা যাবে না। আর চার নম্বরে আপনি যদি কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকেন, তার হকটাকে ফিরিয়ে দিবেন। এই চারটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, এটাকেই বলা হয় তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 99টা ভালোবাসা নিয়ে আমার আল্লাহ বসে আছেন। আমরা যদি আমাদের গুনার কথা স্মরণ করে, আমরা যদি আমাদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ আমাদের জীবনের কোনো পাপ রাখবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কেমন করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়? আল্লাহ নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিজেদের উপরে জুলুম করেছেন, ভালো করে লক্ষ্য করেন, যারা নিজেদের উপরে অন্যায় করে ফেলেছেন, যারা নিজেদের উপরে এমন কোনো পাপ নাই যে আপনার দ্বারা সংগৃহীত হয় নাই, ও প্রিয় ভাইরা, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে, আমার বরকত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা সবাই অপরাধী, সবাই পাপিষ্ট। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন নেকির কাজ করে নাই। এই বান্দাটা সারা জীবন শুধু পাপ করেছে, সারা জীবন শুধু অন্যায় কাজ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তির আমলনামায় একটা সওয়াবের কাজ ছিল না, তার আমলনামায় শুধু ছিল পাপ আর পাপ। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়েছে, কখন যেন রূহটা বের হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিটা এবার তার দুইটা সন্তানকে কাছে ডাকলেন। দুইটা সন্তানকে ডাকার পরে দুইটা কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তানেরা শুনে নাও, আমি এমন পাপিষ্ঠ বান্দা, আমার মতো গুনাহগার বান্দা এই জমিনের মধ্যে নাই, আমার মতো হতভাগা এই জমিনের মধ্যে নাই, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর একজনও নাই। ও কলিজার টুকরা সন্তানেরা, আমি এত পাপ করেছি, একটাও সওয়াবের কাজ আমার আমলনামায় নাই। আমি আল্লাহর সামনে কি জবাব দেব কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়? আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে কেমন করে এই মুখ নিয়ে আমি আল্লাহর কাছে আমি দাঁড়াবো? সন্তানদেরকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তানেরা, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা পুড়ায় ফেলবা। লাশটাকে পুড়ায় ফেলার পরে, লাশটাকে যখন তোমরা পুড়ায় ফেলবা, ছাই হয়ে যাব। এই ছাইগুলোকে দুই ভাগে ভাগ করবা। একটা ভাগ পাহাড়ের উপরে উঠে পাহাড়ের পাদদেশে বাতাসের সঙ্গে তোমরা মিশায় দিবা, আর একটা ছাই, আর একটা ভাগ ছাই তোমরা সমুদ্রের পানির সঙ্গে মিশায় দিবা, যাতে করে আমার এই পাপিষ্ঠ চেহারা নিয়ে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই ব্যক্তিটা মারা গেল। মারা যাওয়ার পরে সন্তানেরা তার লাশটাকে পুড়ায় ফেললেন। পোড়ানোর পরে আমার প্রিয় ভাইয়েরা,
একটা অংশ তারা বাতাসের সঙ্গে মিশায় দিল, কিছু ছাই তারা পানির সঙ্গে মিশায় দিল। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই বান্দা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দারে তুমি কেন এই কাজ করেছিলা? তুমি কেন এই কাজ করেছিলা? তোমার লাশটাকে কেন আগুনের মধ্যে পোড়াতে বলেছিলা? কেন সেইটা বাতাসের সঙ্গে মিশাইতে বলেছিলা? কেন সেইটা পানির সঙ্গে তুমি মিশাইতে বলেছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, জীবনে কোনোদিন আমি তোমার কৃতজ্ঞতামূলক কাজ করি নাই, জীবনে কোনোদিন নেক কাজ করি নাই। আল্লাহ তাআলা জীবনে শুধু পাপ কাজ করেছি। আমি চিন্তা করেছিলাম আল্লাহর সামনে এই চেহারা নিয়ে এই অকৃতজ্ঞ বান্দা কেমন করে আমি দাঁড়াবো। আল্লাহ তাআলা তোমার ভয় নিয়ে আমি আমার সন্তানদেরকে আদেশ করেছিলাম, আল্লাহ যাতে তোমার সামনে আমাকে দাঁড়াতে না হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা সত্যি কি তুমি এই কাজ আমার ভয় করেছিলা নাকি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার ইজ্জতের কসম করে বলছি, একমাত্র কেবলমাত্র তোমার ভয় না আমি এই কাজ করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আমার ভয়ে তুমি এই কাজ করেছিলা, যা রে বান্দা যা, আমি তোরে মাফ করে দিলাম, যা রে বান্দা যা, আমার জান্নাতের মধ্যে তুই প্রবেশ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জায়গায় আমরা যারা বসেছি সবাই তো কিছু না কিছু ভালো কাজ আমাদের রয়েছে। অনেকেই হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু 4 ওয়াক্ত নামাজ পড়ি। অনেকেই হয়তো বা অন্য ভালো কাজ আমরা করি। এই জায়গায় এমন কোনো বান্দা নাই যার জীবনে সওয়াবের কাজ নাই। প্রত্যেকেই গুনাহ করি, আবার সওয়াবের কাজও করে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা যদি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করে আমরা যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তাওবার মতো তাওবা করে ফিরে আসতে পারি, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে বান্দারা বেশি বেশি করে তাওবা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই তাওবাকারী বান্দাকে আল্লাহ সব থেকে বেশি মহব্বত করে, আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, যারা বেশি বেশি করে তাওবা করে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? যারা বেশি বেশি করে তাওবা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত ভালোবাসেন, তাদের মর্যাদা আল্লাহ কত গুণ বাড়ায় দেন। একটু ভালো করে লক্ষ্য করেন, যারা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তাওবা করে, গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে গুনাহের জন্য, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত বিশাল। একটু ভালো করে লক্ষ্য করেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে চলে আসলেন। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা, যদি বেশি বেশি করে তাওবা করতে পারেন আল্লাহ কত মর্যাদা আপনার বাড়ায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলেন। হিজরত করে আসার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী, আর যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির সাহাবীদের সঙ্গে মদিনার আনসারী সাহাবীদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, এমনও কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, মদিনার আনসারী সাহাবীদের যাতে 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহাবীদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। 2 খণ্ড জমি ছিল, 1 খণ্ড জমি মুহাজির সাহাবীদের জন্য তারা সেইটাকে ছেড়ে দিয়েছেন, তাদের নামে লিখে দিয়েছেন। ব্যবসা কিছুটা মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। এমন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ নবীজি মুহাজির এবং আনসারী সাহাবীদের মধ্যে স্থাপন করলেন। সেই সূত্র ধরে আল্লাহ নবীজির 2 জন সাহাবী, 1 নম্বরে মুহাজির সাহাবী আব্দুর রহমান
আমার প্রিয় ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনসারী সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে আল্লাহর রাসূল ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলেন। ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক আল্লাহর নবীজি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুহাজির সাহাবী, হিজরত করে তিনি মদিনায় এসেছে। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তিনি মদিনার সাহাবী। আল্লাহ রাসূল দুজনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল বললেন, ও সালাবাতুল আনসারী, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি আমার সঙ্গে জিহাদের ময়দানে যায়, তুমি তার বাড়ির দেখাশোনা করবা, যেটা যেটা প্রয়োজন বাজার প্রয়োজন হলে তাকে বাজার করে দিবা, তার বাড়িতে কোনো কাজ থাকলে তুমি সেইটা করে দিবা। আব্দুর রহমান না সাঈদ ইবনে আব্দুর রহমান না আসা পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন। এইদিকে সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখার দায়িত্ব দিয়ে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি দেখাশোনা করে, বাজার লাগলে বাজার করে দেয়, বাড়ির যত কাজ আছে সব কাজ করে দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। এমন করে হঠাৎ একদিন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে এসেছে। হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমার প্রিয় ভাইয়েরা এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢোকার পরে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাতটা স্পর্শ করে ফেলেছে, হাতটা ধরে ফেলেছে। এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী, ও ভাই, তোমার ভাই তো আল্লাহর রাহে জিহাদে গিয়েছে, আল্লাহর রাসূলের সঙ্গে তাবুকের ময়দানে গিয়েছে, তোমাকে দায়িত্ব দিয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা পাহাড়ের পাদদেশে যাওয়ার পর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ নিজের উপরে জুলুম করে ফেলেছি, তাওবা আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে ক্ষমা চাই চোখের পানি ছেড়ে দিয়ে। আমার প্রিয় ভাইরা এই দিকে আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ মদিনায় ফিরে আসলেন। আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার ভাই সালাবাতুল আনসারী আমার সঙ্গে এমন আচরণ করেছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীকে বুঝায় বললেন, ও আমার প্রাণের বিবি গো, হয়তো আমার ভাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে এমন একটা কাজ করে ফেলেছে, আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতে শুরু করলেন। আমার মুসলমান ভাইয়েরা বোঝানোর চেষ্টা করছে তাওবা করলে আল্লাহর কাছে কেমন করে দামি হওয়া যায়। এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে এবার তিনি হযরতে সালাবাতুল আনসারীকে পেয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। বললেন, ভাই, আমি তো সব শুনেছি, তুমি এমন আচরণ আমার স্ত্রীর সঙ্গে করেছো, আমার স্ত্রী তোমাকে মাফ করে দিয়েছে, আমিও তোমাকে মাফ করে দিয়েছি, চলো যাই রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে গিয়ে তুমি আল্লাহর রাসূলের কাছে খুলে বলো, আল্লাহর রাসূল তোমাকে মাফ করে দিবে, আমি তো তোমারে মাফ করে দিয়েছি। হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে এমন করে তুমি যদি নিয়ে যাও, আমি এইভাবে তোমার সঙ্গে যাব না, আমার হাতটা পিছন দিকে তুমি বেঁধে দাও, আমার হাতটা মাথার সঙ্গে পিছন দিকে তুমি এমন করে বেঁধে দাও, আমি আসামির মতো যেতে চাই। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের মাপ নাই, আমি যে অপরাধ করেছি, আমি আমানতের খিয়ানত করার জন্য উদ্যত হয়েছি, আমার মাপ নাই, আমাকে আসামির মতো করে তুমি নিয়ে যাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে রাজি হয় নাই, কিন্তু সালাবাতুল আনসারী ছাড়ার পাত্র নয়।
এবার হযরত সাইদ ইবনে আব্দুর রহমান এবার পেছন দিকে হাতটা বেঁধে দিয়ে আসামির মতো করে হযরত সালাবাতুল আনসারীকে হযরতে আবু বকরের দরবারে প্রথমে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকরের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা যখন শুনলেন, হযরত আবু বকর নরম মনের মানুষ, অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। হযরত সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য মাপ নাই, তোমার জন্য ক্ষমা নাই। তোমার ভাই জিহাদের ময়দানে গিয়েছে, আর তার স্ত্রীর সম্ভ্রমকে তুমি নষ্ট করার জন্য তুমি প্রিপারেশন উদ্যত হয়েছিলা। ও সালাবাতুল আনসারী, তোমার কোনো মাপ নাই, এই জায়গা থেকে চলে যাও। এবার আমার প্রিয় ভাইয়েরা, সাইদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারীকে নিয়ে হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর তো আরো রাগান্বিত হয়ে গেল। এবার তারা হযরত ওসমানের দরবারে গেলেন, হযরত আলীর দরবারে গেলেন। সবাই দূর দূর করে তাড়ায় দিলেন, সবাই তাকে ফিরায় দিলেন। এবার সাইদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, টেনশন করো না, চিন্তা করো না, চলো রাসূলের দরবারে যাই, রহমাতাল লিল আলামিনের দরবারে যাই। চলো সেই জায়গায় যাওয়ার পরে অবশ্যই আমার রাসূল অবশ্যই একটা পথ দেখায় দিবে, আমার রাসূল অবশ্যই তোমাকে তাওবা পড়ায় দিবে। এবার রাসূলের দরবারে সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি সমস্ত কিছু শোনার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারাটা এবার রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল দূর দূর করে তাড়ায় দিলেন, সালাবাতুল আনসারী, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, তুমি এমন একটা কাজ করেছো সালাবাতুল আনসারী, তোমার ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাফ নাই, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহর রাসূল বের করে দিলেন। এবার সালাবাতুল আনসারী এবার এক দৌড় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এবার তিনি পাহাড়ের পাদদেশে চলে গেলেন, বনের মধ্যে চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত যতই গভীর হয়ে যায়, পাহাড়ের পাদদেশে একটা গাছ আছে, গাছের নিচে বসে বসে টুকরায় টুকরায় কান্না শুরু করে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মাবুদ, আমি তো অন্যায় করে ফেলেছি, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নফসের দোকায় পড়ে নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলেছি। ও মাবুদ, তোমার বান্দা আবু বকরের কাছে গেলাম, আমারে দূর দূর করে তাড়ায় দিয়েছে। আল্লাহ, তোমার বান্দা ওমরের কাছে গেলাম, উসমানের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, দূর দূর করে তাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ তাআলা সর্বশেষ তোমার হাবিবের দরবারে গেলাম, তোমার রাসূলের দরবারে গেলাম, রহমাতাল লিল আলামিনের দরবারে গেলাম, তোমার নবী, তোমার রাসূল, তোমার হাবিব আমাকে দয়ার নবী, পানের নবী আমারে তাড়ায় দিয়েছে। আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে যাওয়ার জায়গা, তোমার কাছে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তোমার কাছে তাওবা করলাম। সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে সাইদ ইবনে আব্দুর রহমান পাগলের মতো, ছোট শিশুর মতো হাউমাউ করে কান্না করে। কয়েকদিন চলে যায়, আল্লাহর তাওবাটা এত পছন্দ হলো, রাসূলের কাছে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও রে যাও, আমার রাসূলকে জানায়ে দাও আমি সাইদ ইবনে আব্দুর রহমান, আমি হযরত সালাবাতুল আনসারী তাওবাকে কবুল করে নিয়েছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হযরত সালাবাতুল আনসারী এত সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর এত পছন্দ হয়েছে, হযরত সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী ঘোষণা দিলেন, যাও, আমার সালাবা কোথায় আছে তাকে তোমরা ধরে নিয়ে আসো, এই সুসংবাদটা তার কাছে পৌঁছায় দাও। আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী চলে গেলেন পাহাড়ের মধ্যে খোঁজাখুঁজি করার জন্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, হযরত সালাবাকে খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেছে, একটা গাছের নিচ থেকে কান্না
কান্নার আওয়াজ আসে, হাওমাও করে সালাবাতুল আনসারী কান্না করে। হযরত সালমান ফারসি, হযরত আলী বুঝতে পারলেন এইটা আর কেউ না, এইটা হলো হযরত সালাবাতুল আনসারীর কণ্ঠ, সালাবাতুল আনসারীর কান্না। তারা গিয়ে দেখে সত্যি সত্যি সালাবাতুল আনসারী আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আলী ডাক দিয়ে বলে, হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী আর কান্না করো না, সেজদা থেকে মাথা ওঠাও। আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার চোখের পানিকে তোমার চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। হযরত সালাবাতুল আনসারী, সালমান ফারসি হযরত আলীর সঙ্গে রাসূলের দরবারে তারা আসতে শুরু করলেন। আস্তে আস্তে আল্লাহর নবীজি ফজরের নামাজ শুরু করে দিয়েছে। ফজরের নামাজ যখন এক রাকাত শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে এসে হযরতে সালমান ফারসি, হযরত আলী আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, পিছনের কাতারে। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা তেলাওয়াত করেছে, আমার প্রিয় ভাইরা, হযরত সালাবাতুল আনসারীর হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কেমন করে ঢুকে গিয়েছে। যখন এই আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী আল্লাহু আকবারের একটা স্লোগান দিয়ে তিনি মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে লুটায় পড়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত সালাবাতুল আনসারীর কাছে তিনি চলে আসলেন। আসার পরে হযরত সালাবাতুল আনসারীকে আল্লাহ রাসূল যখন দেখলেন সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, সালাবাতুল আনসারী এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সালাবাতুল আনসারীর মর্যাদা কত বাড়ায় দিয়েছে তাওবা করার কারণে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল এবার তার কাফনের ব্যবস্থা করালেন, এবার তাকে ধোয়ালেন, কাফন পরায় এবার জানাজার নামাজ আল্লাহ রাসূল উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীজি জানাজা করানোর পরে তাকে এবার কবরস্থ করা হবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখে আল্লাহ নবীজি কখনো এমন আচরণ করে নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীজি পুরা পাটা মাটির সাথে লাগায় দেয় নাই। আল্লাহ নবীজি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো কোনো জানাজায় এমন বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে হাঁটতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি এমন করে আপনি হাঁটতেছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি রাসূল যেইটা শুনি তোমরা সেইটা শুনো না। ও আমার সাহাবীরা শুনে নাও, আমার সালাবাতুল আনসারীর আল্লাহ পাক তাওবা এত পছন্দ করেছে, আমার সালাবাতুল আনসারীর চোখের পানি আল্লাহ এত পছন্দ করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার এই বান্দার, আমার এই সাহাবীর মর্যাদা আল্লাহ এত গুণ বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি ফেরেশতা এই সালাবাতুল আনসারীর জানাজায় প্রেরণ করে দিয়েছে। আমি এত ফেরেশতা এমন আগে কখনো কোনো জানাজায় পাই নাই, আজকে এত ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। ফেরেশতাদের কারণে আমি রাসূল পাটা আমি মাটির সঙ্গে সোজা করে দিতে পারি না, এজন্য আমি পাটা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে আমি রাসূল হাঁটতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, আমার কাছে তোমরা তাওবা করো, আমার কাছে তাওবার মতো তাওবা করে যদি ফিরে আসতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু জীবনের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সামনে রমজান মাস, গুনাহ মাফের মাস। রাতের বেলা তাহাজ্জুদ নামাজটা
জায়নামাজটা বিছাই দিবেন। সাহারি করতে তো আপনারা আমরা সবাই উঠবো আমার প্রিয় ভাইয়েরা। রমজান মাস, তাহাজ্জুদের জায়নামাজটা বিছাই দিবেন আমার প্রিয় ভাইয়েরা। সাহারি করতে 3:30টায় যদি ওঠেন, আধা ঘন্টা আগে উঠবেন। আধা ঘন্টা আগে ওঠার পরে সুন্দর করে ওযু করবেন, সুন্দর একটা পোশাক পরিধান করবেন। এই পরে তাহাজ্জুদের জায়নামাজটা বিছাই দিবেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন, 6 রাকাত নামাজ পড়বেন, 8 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর সমস্ত পানি দ্বারা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা আপনি জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। কিন্তু আল্লাহর কদমে যদি আপনি একটা সেজদা দিয়া আপনার জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে যদি আপনি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যায় না। কিন্তু এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব। আপনি যদি বেশি বেশি করে তওবা আপনার আল্লাহর কাছে করেন, বেশি বেশি করে ইস্তেগফার যদি আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। আপনি যে দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে ফেরত দিবে না। আপনি যদি বেশি বেশি করে তাওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। যারা বেশি বেশি করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে পারে, জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে লক্ষ্য করেন, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে তিনি যখন সফরে বের হয়েছে, একটা মসজিদে এশার নামাজ আদায় করে মসজিদে সিদ্ধান্ত নিল, আমি এই জায়গায় রাত্রি যাপন করব। কিন্তু মসজিদের খাদেম তো আর আহমদ ইবনে হাম্বলকে তিনি চেনে না, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে চেনে না, যুগ শ্রেষ্ঠ আলিমকে চেনে না, যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না। মসজিদের খাদেম বললেন, মসজিদে থাকার কোনো নিয়ম নাই, আপনি এই জায়গা থেকে বের হয়ে যান, অন্য জায়গায় গিয়ে আপনি আপনার রাত্রিটা যাপন করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার হাঁটতে হাঁটতে তিনি একটা বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন একজন রুটি বিক্রেতা, তিনি রুটি তৈরি করতেছে শীতের রজনীতে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতার পাশে গিয়ে বসলেন। এবার তিনি লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা রুটির আটা যখন খামির করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপরে তাওয়ার উপরে দিয়ে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন সেকে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তুলে আবার চুরির মধ্যে ফেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, রুটি বিক্রেতা সব সময় এই জবান দিয়ে জিহ্বা দিয়ে আস্তাগফিরুল্লাহ জিকির বের হয়। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতাকে ডাক দিয়ে বলে, তুমি কতদিন যাবত এই আমলটা করো? রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, আমি অনেক দিন ধরে এই আমলটা করি, কারণ হলো আমি দেখেছি আমলটা যেদিন থেকে করি, আমলটা করার পর থেকে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি আল্লাহ একটা দোয়া ফেরত দেয় নাই, আল্লাহ আমার সব দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, পথিক ও মুসাফির, আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে, কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। আমি জানি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাও কবুল করবে, আমার আত্মবিশ্বাস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও রুটি বিক্রেতা, কোন দোয়া তোমার কবুল হয় নাই? এবার রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, ও পথিক ও মুসাফির, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই জামানার শ্রেষ্ঠ ইমাম, এই জামানার শ্রেষ্ঠ মুফতি হযরত আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব ইচ্ছা।
আমি এখনো পর্যন্ত আহমদ ইবনে হাম্বলকে দেখার সুযোগ হয় নাই। ও প্রিয় ভাইয়েরা, রুটি বিক্রেতা কার সামনে বলতেছে আহমদ ইবনে হাম্বলকে দেখা হয় নাই? আহমদ ইবনে হাম্বল তার রুটির দোকানের সামনে বসে আছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নিয়েছে। তুমি আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তুমি আল্লাহর কাছে যে দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ করার পর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে যে রাসূল নামাজে দাঁড়ালে পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে, আল্লাহর নবীজি যখন নামাজে সিজদায় তিনি যখন চলে যেতেন, আমার প্রিয় ভাইয়েরা, এত লম্বা সিজদা আমার রাসূল দিয়েছেন, এত লম্বা সিজদা দিয়েছেন। আমি আয়েশা মাঝে মাঝে সিমটা দিয়ে দেখতাম আমার রাসূল এই দুনিয়ার মাঝে বেঁচে আছেন কিনা। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার পূর্বের গুনাহ নাই, বর্তমানের গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহ নাই, অতীতের গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহ নাই, বর্তমানের গুনাহ নাই। আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। ও আমার সাহাবীরা, আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন ৭০ বারের বেশি করে আমি আল্লাহর কাছে তাওবা করি। অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন মিয়াতা মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে ১০০ বারের বেশি করে আমি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য তাওবা করি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার এলাকাবাসী, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যখনই গুনাহ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, যখনই অপরাধ হয়ে যাবে, আল্লাহর অকৃতজ্ঞতা, আল্লাহর নাফরমানি যখনই হয়ে যাবে, আমরা গুনাহের কথা স্মরণ করে আমরা ক্ষমা চাইব একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, ও আমার বান্দারা, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, যারা গুনাহ করে করে নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, আমি আল্লাহ পাকের রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম গাফার। এজন্য প্রিয় ভাইয়েরা, যখন অন্যায় হবে, যখন অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা তাওবা করব একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?